পৃথিবীতে না দু ধরনের মানুষ আছে। দাদা বাদিক থেকে ডান দিকে হেঁটে যাবে আর আমি ডান দিক থেকে বাদিকে। সরে দাঁড়া মারা, এই আবাল চোদা কাঁদটা দেখা। এই জুনিয়র আর্টিস্টরা না আমরা ওই 6-7 জন ল্যাংটো হয়ে এরকম করে মাটিতে ছিলাম। সিনেমা সিরিয়ালে কি করবো, ডেড বডি হবো? ভিড় হয়ে হেঁটেছেন। এমসি খাওয়া দাওয়ার কথাটা যখন বললেন, বাউচি থোড়া ধীরে। পাগলটা বলেছেন নাকি? সিনেমাতেও মুখ দেখায় না, এখানেও মুখ দেখায় না। সিনেমাতে তবু কাঁধ দেখা যায় আর এখানে পোঁত। ডেড বডির চরিত্র অভিনয় করেছেন আর বলছেন বেস্ট অ্যাক্টিং। ও গদাই 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 বলবে কথা সদাই, কথা বলেই লস্কর পাবে গদাই লস্কর। গদাই 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 লস্কর লস্কর, গদাই 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 লস্কর। গদাই লস্করের বৈঠক। জানেন তো, পৃথিবীতে না দু ধরনের মানুষ আছে। এক, যারা সবসময় নিজেদের একটা আলাদা জায়গায় দেখার তাগিদ অনুভব করেন, নিজেদের স্পেশাল অনুভব করেন এবং সেটাকে রিফাইন করার জন্য তারা সচেষ্ট হন। বেশিরভাগ মানুষই সেই গোত্রে পড়েন। আর দ্বিতীয় ধরনের মানুষ, তারা তাদের সারাটা জীবন তারা ভিড়ের সঙ্গে মিশে কাটিয়েছেন। তারা মনে করেছেন এই ভিড়ের সঙ্গে মিশে থাকাটাই তাদের জীবনের সার্থকতা, তাদের জীবনের প্যাশন। এই দ্বিতীয় ধরনের মানুষেরা সাধারণত দু ধরনের পেশা চুজ করে থাকেন। এক, তারা ইন্টেলিজেন্স জয়েন করে ধুরন্ধর হয়ে পাকিস্তানে চলে যান, আর না হলে তারা ধুরন্ধরের মতো কোনো সিনেমায় নায়কের অনেক অনেক পেছনে দাঁড়িয়ে থাকেন। ঠিকই ধরেছেন, আমাদের আজকের পর্ব সেই সব মানুষদের নিয়ে, অর্থাৎ সিনেমার জগতের জুনিয়র আর্টিস্টদের নিয়ে। এই জুনিয়র আর্টিস্টরা না সিনেমা সিরিয়ালে ভিড় হয়ে হেঁটেছেন, পথচারী হয়েছেন, কখনো কখনো সবজি বিক্রেতা হয়েছে, কখনো তারা পুলিশের অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট হয়েছেন, কখনো নায়কের বন্ধুর বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। আমাদের সাধারণের জীবনে সাধারণ মানুষেরা তাদের নিয়ে যে বড্ড কৌতূহলী, এটা বললে মিথ্যে বলা হবে। আমি একটা কথা আপনাদের বলছি, আপনারা যদি তাদের জগৎ সম্পর্কে জানেন বা খোঁজ রাখেন তাহলে আপনাদের তাক লেগে যাবে। তাই আজকে আমরা সেই আয়োজন করেছি। আমরা আমাদের সঙ্গে নিয়ে এসেছি আমাদের অতিথি করে একজন জুনিয়র আর্টিস্টকে। আমরা তার চোখ দিয়ে এই বাংলা ইন্ডাস্ট্রিকে দেখব এবং সমাজকেও দেখব। তাই আমাদের আজকের পর্বের অতিথি বিশিষ্ট জুনিয়র আর্টিস্ট মৃত্যুঞ্জয় পাল ওরফে এমপি। ওয়েলকাম এমপি। বাহ, এমপি বাবু শুনছেন? এমপি বাবু শুনছেন? আমাকে বলছেন? হ্যাঁ, এই ঘরে আর কে আছে আপনি ছাড়া, বলুন? আপনি আছেন? না না, সে তো নিজের সাথে তো নিজে কথা বলা যায় না, তাই না? হ্যাঁ না, একে ওই অভিনয় করে, মানে যেমন ধরুন এটা কি করছেন, যেটা করছেন সেটা দেখতে একটু ইন্টারেস্টিং লাগছে, কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে না। একটু বলুন না, আমাদের শব্দ করা বারণ, আমাদের ডায়লগ থাকে না, তাই আমরা মাইম করি। ও যাকে যাকে সেই প্রসঙ্গ থেকে আমরা অন্য জায়গায় আসি। সেটা হচ্ছে আপনাকে প্রথমে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ আমাকে কল দেওয়ার জন্য। আসলে আমি চিনি আপনাকে, ওই শহরের বাবু সিরিয়াল আপনি এডি করতেন। সে অনেক দিন আগের কথা, এখন তো আর সেসব ইয়েতে নেই আমি। যাক না, একটা কথা বলুন, আপনি কি ওই অতদিন থেকে এখনো অবধি জুনিয়র আর্টিস্টের চরিত্রে অভিনয় করছেন তো নাকি? 10 বছর। 10 বছর? মাই গড। আসলে ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় নায়কের থেকে আমি সিনিয়র। তারপর ধরুন অনেক বড় বড় ডিরেক্টররা আমাকে দেখে এসে আমাকে দেখে কথা বলে। বাহ, কি বলে? অনেক কিছু বলে। হ্যাঁ না কে সরে দাঁড়া মারা, সরে দাঁড়া। তারপর ধরুন বললো যে কাঁধটা দেখা, এই আবাল চোদা কাঁধটা দেখা, এরকম বলে। অনেক এরকম
ঠিক ঠিক আছে, মানে যাকে আপনি মানে আপনার আপনি বলবেন না? তুমি 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 বলো, তাহলে নিজের নিজের মনে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা দেখছি চেষ্টা করে, পরে হবে হয়তো। সেটা হচ্ছে এমপি বাবু, আপনার এই যে নামটা, এই যে অদ্ভুত নামটা, ইন্টারেস্টিং নাম, সেটা কি করে হলো যে যদি একটু বলেন আপনি। দেখেছো, এমপি সিনেমায় গেলে কারোর কোনো বক্তব্য নেই, আর সিনেমায় এমপি এলেই যত। ঠিক আছে, আপনি যখন জানতে চাইলেন আমি বলছি। আমার এই নামটা দিয়েছিল মেগাস্টার দীপেন্দ্র। আমি তখন ওই দোয়েলদির ওই প্রোডাকশানটায় ওই শুটিং করছি, দাদার সাথে আমার পার্ট। বাহ, এটা তো বিরাট পাওয়া, তাই না? না মানে দাদা বাদিক থেকে ডান দিকে হেঁটে যাবে, আর আমি ডান দিক থেকে বাদিকে, বুঝতে পেরেছি। মানে তাও আমি বলছি, এত বড় সুপারস্টার, তার সঙ্গে অভিনয় করলে কেমন লাগলো? সুপারস্টার নয়, মেগাস্টার, তফাৎ আছে। ওকে ওকে। আর তাছাড়া আমার ওই পার্টটা ওরকম ছিল না, আমি আমার হাঁটা ছিল না, আমি ডান দিকে দাঁড়িয়ে আছি, আর হিরো আমার সামনে আসবে, এসে বলবে পাগল নাকি। এটাই বা কজন পায়, এটাই বা কম কি? এত বড় একজন স্টার, তার সঙ্গে আপনি স্ক্রিন শেয়ার করলেন, হ্যাঁ? না মানে ওই সিনটা বাদ চলে যায়, ওই সিনটা বাদ চলে যায়। আমি বাবা মাকে নিয়ে মাল্টিপ্লেক্সে গেছিলাম, 900 টাকার টিকিট কেটেছিলাম, আর 90 টাকার একটা জলের বোতল কিনেছিলাম। মা খুব কাঁদলো। স্বাভাবিক, কাকিমার তো খারাপ লাগারই কথা, কারণ নিজের ছেলেকে একটা বড় পর্দায় দেখবেন বলে গিয়েছিলেন, স্বাভাবিক। না, ওই 90 টাকার জলের বোতলটা ফেলে এসেছিলাম, ওই জন্য কেঁদেছিল। এমপি বাবু, আপনি কিন্তু এখনো বলছেন না, আপনি মানে আপনার নামটা কিভাবে এলো? ওই শটে আমি 7বার এই এনজি দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনি তো দাঁড়িয়েছিলেন, কি করে এনজি হচ্ছে? আজ স্যাটিসফাইড হচ্ছিলাম না আমি অভিনয় করতে। মেথড তো মানে ব্যাপারটা হলো কি, আমারই দোষ বলতে পারেন। মানে আমি ওই ডান দিকটা দাঁড়িয়েছিলাম, এবার এমন করে দাঁড়িয়ে আছি, মানে দাদা এলের সামনে মুখটা না পুরো এরকম ফেস টু ফেস। এবার আমি এরকম করে কথা বলতে যাচ্ছিলাম, আর তখন মানে সিনটা কিন্তু এভাবে করলেই ভালো হতো। নতুন ডিরেক্টর বেশি বোঝে, বলল এই চুটমারানি, কাঁধ দেখা, কাঁধ দেখা, কাঁধ দেখা বললো। বিরাট বাবা, বিরাট। দাদা লিটারালি আমার কাঁধে হাত দিয়ে বলল, ভাই তোমার নাম কি? বিরাট বাবা, বিরাট। হ্যাঁ, আমি বললাম মৃত্যুঞ্জয়। দাদা বলল, এমসি বিকেলবেলা আমার অন্য জায়গায় কল আছে, যা বলছে তা তাড়াতাড়ি করো। এমসিটা শর্ট ফর্মে বলেছিল, আমার খুব খারাপ লাগলো। ওই কোঅর্ডিনেটর এসে বলল, দাদা আসলে ভুল করে এমপিটা এমসি বলে দিয়েছে। আমি বললাম, আমার নাম এমপি। বাহ, এটা তো একটা স্মরণীয় ঘটনা। হ্যাঁ, আচ্ছা, এইখানে আপনাদের ওই শেষে কি ক্রেডিট যাবে তো? হ্যাঁ, মানে আগে যেত না, এখন যায়, যাবে। আমার খুব ইচ্ছা, মানে শেষে নিজের নামটা দেখবো স্ক্রিনে। এমপি বাবু, এই যে মানে একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে, এই যে আপনাদের কথায় কথায় এত বকাবকি করে, এত অপমান করে, খারাপ লাগে না আপনাদের? মানে দেখুন, বকাঝকা তো ছোটবেলা অনেকেই করেছে, মা করেছে, দুষ্টুমি করলে স্কুলের টিচাররা করেছে, এখানেও বকে, কিন্তু শেখায় না। না, এই দুটো এক কি করে হচ্ছে? শেখাতে হলো না? এখন তো কত স্কুলের টিচার নেই, শেখাটা কি থেমে থাকছে? আর বললাম না, আমি পজিটিভ মাইন্ডেড, বললাম না, মানে অপমান মানলে অপমান, নইলে শিক্ষা। সাংঘাতিক বোধ এটা আপনার, সত্যি। কিন্তু মানে এতদিন ধরে এখানে আছেন, কাজ করছেন, কি শিখলেন? অনেক কিছু। বলুন। মানে একে ধরুন, মুখের থেকে কাঁধটা বেশি গুরুত্বপূর্ণ। ও, তারপর ধরুন, হাঁটবার সময় মুখটা একদম আড়াল করে হাঁটতে হবে। তারপর ধরুন, বাড়ি থেকে ভালো জামা প্যান্ট নিয়ে শুটিং আসা যাবে না, ডিরেক্টর যা বলবে তাই করতে হবে, মানে এরকম। না মানে আমি বলছি, আপনি তো এই ফিল্ডে অনেক দিন ধরে রয়েছেন, হ্যাঁ, তো এই ক্রাউডের অভিনয় ছেড়ে কখনো ইচ্ছে হয়নি কোনো চরিত্র হয়ে উঠতে? বলুন না। আসলে আমার ভিড়ের মধ্যে থাকাটাকে একটা প্যাশান বলতে পারেন। আর আমাদের এখানে হিরোরা বছরে কটা কাজ করে? 2, 3টে। আমার আগের বছরের নাম্বার অফ ওয়ার্কসটা কত বলুন তো?
কত? 48। বাট গত বছর বাংলা সিনেমা 33টা হয়েছিল, আমি তো জানি। 3টে বম্বের প্রজেক্ট ছিল, 2টো সাউথের, আর বাকি না বলুন। না না বলুন, প্লিজ বলুন, না বলুন, আই ইনসিস্ট। না দেখুন এমপি বাবু, এরকম করবেন না। এটা একটা আনফিল্টার্ড পডকাস্ট। এখানে আমাদের দর্শকেরা কি করেন বলুন তো? দর্শকেরা চায় যে অতিথিরা সত্যিগুলো সবার সামনে প্রকাশ করুক। তাই বলুন আপনি। পানু। কি বানু? পানু কেন, তুমি পানু দেখো না? না, এক মিনিট, একটা প্রশ্ন। সেটা হচ্ছে এই পানুতে ক্রাউড কি করে? মানে ওই একটা এক্সপেরিমেন্টাল পানু হয়েছিল ওইখানে, আমাদের নিয়ে গিয়েছিল, আমরা ওই 6-7 জন ল্যাংটো হয়ে এরকম করে মাটিতে ছিলাম, আমরা বিছানা হয়েছিলাম, আমাদের আমাদের পিঠের ওপরে ওই ওই দাদা দিদিরা করছিল। কি করছিল? ও ওই দাদা এইভাবে দিদি এভাবে 69। ব্যাস 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 ব্যাস, আর না 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 না, আমার চ্যানেলে প্রত্যেকটা পডকাস্টে একটা অশ্লীল কথাবার্তা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখানে ভদ্র সমাজ কমেন্ট করে যাচ্ছে এসে যে ভালো কিন্তু ভালগার। না, তাই আর চাই না এসব। ভালগার, ওটাই লোকে দেখতে চায়, হয় না? কেউ ওই পাশ থেকে আড়াল করে দেখছে কিন্তু স্বীকার করবে না। না মানে তাই বলে ওইসব। আরে বাবা, সিনেমাতেও মুখ দেখায় না, এখানেও মুখ দেখায় না। সিনেমাতে তবু কাঁধ দেখা যায়, আর এখানে পোঁত। এই না না, ব্যাস 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 ব্যাস, ঠিক আছে ঠিক আছে। এক মিনিট এক মিনিট, না এইটা আপনি কি খাচ্ছেন বলুন? ডিটক্স ওয়াটার। এটা আমাকে খাওয়া শিখিয়েছিল ওই অঙ্কুশ দা, আমার খুব কাছের মানুষ। কে? অঙ্কুশ হাজরা? না না, হাজরা না, আমাদের অঙ্কুশ পুততুণ্ড, মেকআপ অ্যাসিস্ট্যান্ট, মেকআপ আর্টিস্ট। ও আমার বাড়ির পাশে থাকে। তো এমনিতে ভালো লোক, সেটা কোনো কথাবার্তা বলে না, কিন্তু একদিন শুটিং শেষের পর ওকে আর বাড়ি যাওয়ার জন্য গাড়ি দিল না, তখন আমার এটা খাই। আপনি অ্যাকসেপ্ট খাবেন? না এমপি বাবু, যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে শুটিং সেটে আপনার প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল? কিভাবে এলেন এই জগতে? আপনি যখন জানতে চাইছেন তাহলে বলেই দিই, মানে আমি অনেক দূর থেকে কলকাতায় এলাম। আচ্ছা আচ্ছা না, আচ্ছা, আচ্ছা না, আমাকে জিজ্ঞাসা করুন কোথা থেকে আসছো, কোথা থেকে এসছো করুন। ও মানে আমি জিজ্ঞেস করবো? ওকে ওকে ওকে, হ্যাঁ, কোথা থেকে এসেছো? ওই আপনি বললেন না আমার নামখানার মধ্যে একটা ব্যাপার আছে, আমি হচ্ছি নামখানার ছেলে। আমি নামখানার ছেলে, মৃত্যুঞ্জয় পাল। আমার বাবা মৎস্য চাষি, আমার মা বাড়ি বাড়ি কাজ করতো, আর ঠাকুরদা ছিল মণিকুমার পাল। ঠাকুরদার ওখানে জমি জমা ছিল, ঠাকুরদার অনেক নাম ছিল ওখানে। আপনি কিন্তু জায়গা থেকে সরে যাচ্ছেন এমপি বাবু। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকেই বলে মার্গ থেকে সরে যাচ্ছি, আমি কোনোদিন বুঝতে পারিনি। তাই তোকে যেটা জিজ্ঞেস করছি সেই লাইনে থেকে উত্তর দিবি, হ্যাঁ, আর অন্য কোনো কথা নয়। অপমান না, শিক্ষা। ছেঁড়া গেছে তোর শিক্ষা। হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছিস সেই লাইনে থেকে উত্তর দিবি, আবাল চোদা। ঠিক আছে, তখন আমি অতটা স্মার্ট ছিলাম না, আর সেবার মাছের চাষ ভালো হয়নি, সংসারে খুব টানাটানি, আর সরকার তখন এত ভাতা দিত না। তো একদিন একটা দাদা এসে বলল, তোকে তো ভালোই দেখতে, তুই সিনেমায় নামবি কিনা বল। আমি বললাম হ্যাঁ। তারপর হিরো হব ভেবে চুলে জেল দিয়ে, তারপর সেন্ট পেনে ভালো জামা প্যান্ট পরে গেলাম কলকাতায়, একটা হাউসে গেলাম, সেখানে গিয়ে অডিশন দিলাম। অডিশন দেওয়ার পর 3 ঘন্টা বসিয়ে রাখলো, তারপর একজন একটা কচলানো লুঙ্গি নিয়ে এসে বললো, ভাই এই লুঙ্গিটা পরে নাও, তুমি মাঝির চরিত্রে চান্স পেয়ে গেছো। ও তার মানে ওই শুরুর দিন থেকে, মানে প্রথম দিন থেকে ওই ইল ট্রিটমেন্টটা শুরু হয়ে গেছিল, তাই তো? ট্রিটমেন্ট দেখুন গদাইদা, মানে আমাদের জুনিয়র আর্টিস্টদের পারিশ্রমিক মানে হচ্ছে সুযোগ, বুঝতে পেরেছেন? আমি যখন সুযোগটা পেলাম তখন আমি 300 টাকা পেলাম, আর 100 টাকা দিলাম গোপাল লাগে, আর খাওয়া দাওয়া ফ্রি। আচ্ছা, এই খাওয়া দাওয়ার কথাটা যখন বললেন, তাহলে একটা প্রশ্ন করে ফেলি। সেটা হচ্ছে যে এই যে শুটিং সেটে খাওয়া দাওয়ার ব্যাপারে, মানে ধরা যাক এই যারা বড় আর্টিস্ট, যারা স্টার, তারা এবং আপনারা, মানে আপনাদের মতো জুনিয়র আর্টিস্ট, তারা কি একসঙ্গে বসে খান নাকি খাওয়ার জায়গাটা আলাদা হয়? না, আমাদেরটা বেটার, মানে আমরা যে কোনো বড় জায়গায়, খোলা জায়গায়, মাঠে ঘাটে বসে খেয়ে নিই। আর ওই হিরোগুলো ওরা ওই ছোটো ভ্যানিটি ভ্যানের মধ্যে খায়, মানে যেখানে হাগে সেখানেই খায়। আমাদেরটা বেটার না। না, আমার আরেকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে এই প্রায়শই এই অভিযোগটা আসে শুটিং নিয়ে, যে শুটিং সেটে
আপনাদের মতো শিল্পীদের খুব নাকি অপমান করা হয়, হেয় করা হয়। হ্যাঁ, এটাতে মানে সেলফ কনফিডেন্সে কিভাবে এফেক্ট করে? না হয় না কে ওই অনেক দেখুন মুখ দেখাতেই তো আসা, মানে সেটা তো একটা তাগিদ থাকেই, কিন্তু জুনিয়র আর্টিস্টের কাজ না করলে কোনোদিন জানতে পারতাম না যে মুখটাই সব থেকে অদরকারি, মুখটাই কাজে লাগে না, বুঝতে পেরেছেন? ফিগারটাই আসল। এটা অনেকে মানতে পারে না, কিন্তু আমি মেনে নিয়েছি, আমি মেথড করি তো আমি মেনে নিয়েছি, ফিগারটাই আসল। আচ্ছা আচ্ছা, মানে তবুও এই যা সব বলে সেগুলো যদি অন ক্যামেরা কিছু বলা যায় একটু বলুন না প্লিজ। না, এটা বলা যাবে না। আই ইনসিস্ট, প্লিজ বলুন। মানে যেমন ধরুন, এই গাধা, তারপর ধরুন এই চোদনা। এই ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। আচ্ছা, অন্য প্রসঙ্গে আসছি। এই যে সারাদিন এত পরিশ্রম করেন, রোজগারপাতি কেমন হয় আপনাদের? আমাদের অনেকগুলো গ্রেড আছে। আমি এ, আমার পরে বি আছে, সি আছে, একটা বিসিও আছে, একটা বিসি গ্রেড আছে। বিসি, এই ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে, একটু বলুন না। বোকাচোদা। বাদ দিচ্ছি, বাকিগুলো বলুন আপনি। আমি এ, আমি পাই 800 টাকা, বি পায় 500 টাকা, আর সি পায় 300 টাকা, আর ওই 100 টাকা করে কোঅর্ডিনেটরকে দিতে হয়। এ বাবা, এতে তো খুবই কম টাকা হয়। মানে কি করে চলে আপনাদের? দাদা, হ্যাঁ, রাজ্যে যতগুলো সাথী আছে তার থেকে এ তো অনেক বেশি। এমপি বাবু, আপনারা যে এই কাজটা এতদিন ধরে করেন, পরিশ্রম করেন, এতে কোনো টাকা নেই, কোনো রেকগনিশন নেই, মানে এই যে সকালে ঘুম থেকে ওঠার তাগিদটা কিভাবে অনুভব করেন? মানে যখন আয়নার সামনে দাঁড়ান তখন নিজেকে কি বলেন? দেখুন, আর কোনো কাজ নেই বলে এই কাজটা করি, আর ঘুম ভাঙে, আর অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে, আর তারপর ওই আয়নার সামনে গিয়ে দাঁড়াই, দিয়ে নিজেকে দেখে বলি উফ কি সেক্সি। যাক, আমরা আসি একটা অন্য প্রসঙ্গে, একটা অন্য প্রশ্নে। সেটা হচ্ছে যে আপনার করা এরকম কোনো চরিত্র যেটা আপনার সব থেকে প্রিয় এবং সবাইকে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন আপনি, এরকম কিছু আছে? বলুন। হ্যাঁ, ওটা ওই যুদ্ধ যুদ্ধ ঘপাঘপ সিনেমায়। এটা কি সিনেমা? আপনারা শহরের লোকেনারা এই কথাগুলো জানেন না। শুনুন, ওই শহরে ভাঙাচোরা সিনেমা হলগুলো দুপুরবেলা অনেক বড় লাইন পড়ে। যেদিন প্রশ্ন করবেন ওটা কিসের লাইন, সেদিন বুঝতে পারবেন ওটা কি সিনেমা। আচ্ছা, এই চরিত্রটা সম্পর্কে যদি একটু কিছু বলেন, কেমন ছিল চরিত্রটা? আমি আর্মি আর্মি আমি যে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়। ও আচ্ছা, তার মানে আপনি তো প্রায় লিড, তাই তো? প্রায় না, লিড। বাহ, এটা ডায়লগ হোক তাহলে। হুম। আমার ওই বউয়ের চরিত্র করেছিল সানি লিওনি। সানি লিওনি, মানে ডায়লগ হোক। হ্যাঁ, ও একটা ডায়লগ ছিল, ও বলেছিল বাউচি থোড়া ধীরে কই শুন লেগা। আপনার ডায়লগটা আমি শুনতে চাইছি, আপনার ডায়লগ বলুন। আমার তো কোনো ডায়লগ ছিল না। মানে আপনি ছবির একটা লিড চরিত্র, আপনার কোনো ডায়লগ নেই? না, মানে মরা মানুষের কথা থাকে নাকি? আমি যে বললাম আমি শহীদ হয়ে গেছি। না 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 না, আমি বলছি যে এই যে মরে যাওয়ার আগে, মানে শহীদ হওয়ার আগে তো কিছু সংলাপ থাকতে পারে, বা যুদ্ধ করার সময়। সিনেমাটা শুরু হয় ওই শহীদ হয়ে যাওয়ার পর, ডেড বডি আনা থেকে। এটা কোনো কথা? হ্যাঁ, ডেড বডি, মানে ডেড বডির চরিত্র অভিনয় করেছেন আর বলছেন বেস্ট অ্যাক্টিং? কজন হতে পারে ডেড বডি জানেন? আর আমি ওদিন মেথড করেছিলাম। আমি ওই সারাদিন কিছু খাইনি, তারপর ডিরেক্টর যখন প্যাক আপ বললো তখন চোখ খুললাম, সন্ধে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আর কোনো স্মৃতি, মানে কখনো কোনো সংলাপ টংলাপ বলেছেন? বলেছি মানে? আমি সংলাপ ছাড়া বলি না, আমি আমি টকি। হ্যাঁ, আর সে একটা বড় ঘটনা। ওই ছবিটার শুটিং হচ্ছে, ওই ছবিটার নাম হচ্ছে আমি শার্লক হতে চাই। ওই ছবিটার ডিরেক্টর হচ্ছে আমাদের প্রসেন প্রিয়দর্শন, ফেমাস, হেভি ফেমাস। তা ওই হিরোইন বসে আছে, আমাকে গিয়ে ডিরেক্টর বললো বলতে হবে দিদি চা খাবেন, কান্না। তা বলতে পারলে তোমার হবে, নইলে তোমার প্যাক আপ। তারপর প্যাক আপ হয়ে গেল? না, ডিরেক্টর ওই পরের ছবিটা লিডের জন্য ফোন নাম্বার নিল। লাগলো না, তারপর ওই ডিরেক্টরটা নিজেই ইয়ে ব্যান্ড হয়ে গেছে। ভেরি মর্মান্তিক ঘটনা। মানে সত্যি আজকাল যা হচ্ছে না, মানে চা বিক্রি করলেই যে সবার সুযোগ আসবে তা নয়, ফাটকা একটা দুটো লেগে যেতেই পারে।
আপনি যে এই ক্রাউড থেকে টকি হয়েছেন না এমপি বাবু, এটা এটা সম্পর্কে কি বলবেন? হ্যাঁ টকি, আমি তো গোপালদাকে বলে দিয়েছি যে সংলাপ থাকলে আমাকে বলবে। আমি গোপালদা তো তোমার কথা বললাম, আই লাভ ইউ, কমিশন লাগবে কিন্তু। এমপি বাবু, অনেকেরই তো স্বপ্ন থাকে ইন্ডাস্ট্রিতে আসার, কিন্তু সকলে সুযোগ পায় না। আপনি বাড়ি থেকে কেমন সাপোর্ট পান? দেখুন, মায়ের চোখে ছানি আছে, মা ভালো চোখে দেখতে পায় না। তো আমি ওই দূর দিয়ে হেঁটে যাওয়ার যখন পার্টগুলো করি, মা ওটা দেখতে পায় না। তারপর ডায়লগও কম থাকে, কানে ওটা ভালো শুনতে পায় না, আর বাবার এগুলো দেখার কোনো সময় নেই। কিন্তু দুজনেই খুশি, আমি মাসে টাকা পাঠাই। এমপি বাবু, যদি বলি এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি থেকে আপনি কি চান? চাই বলতে একটা প্রপার ডায়লগ, একটা ভালো ক্লোজ শট, এন্ডে ক্রেডিট, আর একটা বড় কাপের চা, ব্যাস। রোজগার? তার জন্য অন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ব্রিগেড। ব্রিগেড মানে? ব্রিগেড মানে মিটিং, মিছিল, জনসভা, মানে মিথ্যে প্রতিশ্রুতি। না না না, একটু স্পষ্ট করে বলুন, আমাদের দর্শকরা শুনবে, বলুন। হ্যাঁ। আরে এই যে বছর বছর হচ্ছে ভোটের আগে, এই যে এত মিটিং মিছিল হচ্ছে, ওখানে ভিড় করানোর জন্য আমাদের নিয়ে যায় তো, জানেন না? এই যে নেতাগুলো বদলে বদলে যাচ্ছে, প্রতিশ্রুতিগুলো বদলে বদলে যায়। আগের বার গোপালদার থেকে 300, কাঞ্চনদার থেকে 300, আর ভিক্টরদার থেকে 500 জনকে নিয়ে গেছিলো, তো ওখানে পেমেন্ট বেশি, খাটতে হয় কম, আর খেতে দেয়। এমপি বাবু, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম এই বিষয়ে। আমরা আমাদের জুনিয়র আর্টিস্টদের যদি একটা পার্টি হতো না বিধানসভায়, আমাদের একটা সিট কনফার্ম। সত্যি এই ভালো মন্দ এই সব কিছুর মধ্যে আপনি মেন্টালি স্ট্রং থাকেন কি করে এত? দেখুন, আমি বলি আজকে আমি ক্রাউড, কালকে আমি ক্যারেক্টার আর্টিস্ট, পরশু দিন আমি টকি, তারপরের দিন আমি সেকেন্ড লিড, তারপরের দিন আমি হিরো। মানে মাইন্ড গেম বলতে পারেন। এমপি বাবু, আপনার কখনো খারাপ লাগেনি? হ্যাঁ, খারাপ লাগে। মা যখন সিনেমায় দেখে বলে, তুই কোনটা? মানে 10 বছর কাজ করেও এখনো এগুলো শুনতে হয়। মাকে বলি, ওই যে দূর দিয়ে লাল লাল জামা পরে যে হেঁটে যাচ্ছে, ওটা আমি। তারপর ওই যে সবজিওয়ালা বিক্রি করছে সবজি, ওর হাতটা আমি। ওই ডেড বডিটা আমি। কিন্তু আরও অনেক খারাপ লাগা আছে। সত্যি, মানে এর থেকেও কষ্টকর? হ্যাঁ, খারাপ লাগা মানে ওই ধরুন আউটডোরে কিসিং সিন, মানে আপনি বুঝতে পারছেন আপনি পারেন, কিন্তু আপনি করতে পারবেন না, মানে নাগালের মধ্যেই আছে, কিন্তু আপনি ধরতে না পারবেন না না। না 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 না, সত্যি 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 আপনার কথা শুনে আমার নিজেরই খুব খুব কষ্ট হচ্ছে, পীড়িত লাগছে নিজেকে। এমপি বাবু, যাকে সব আমরা অনেকক্ষণ তো আপনার কথা শুনলাম, এবার আমরা একটু আপনার অভিনয় দেখি। আচ্ছা, শিওর। আমাদের দর্শকরা দেখুক। কি করবো, ডেড বডি হবো? পাগলটা বলেছেন নাকি? ডেড বডি মানে ডেড বডি সাজবেন, আবার ডেড বডি হবেন? তাহলে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়ায় দরজার পাশে? না 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 না, এখানে ক্যামেরা চলছে, ক্যামেরার সামনে অভিনয় করতে হবে যা করার, তাহলে ক্যামেরায় পাবো আমি। হ্যাঁ কোন? এই তাহলে ড্যান্সিং বিয়ার হবো? সেটা কি? মানে ওই যে তোয়ালে পরে ছেলেরা আসে, মেয়েরা ক্যামেরায় তাকিয়ে থাকে, তোয়ালেটা খুলে দেয়, ছেলেরা ব্যাস 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 ব্যাস, ক্যান্সেল 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 ক্যান্সেল, দরকার নেই। তাহলে আমরা একটা 1-to-1 ডায়লগ সিন করি, ওই সুস্মিতার সাথে সিনটা করি। সুস্মিতা নামটা বললেন যখন, একটা কথা পরিষ্কার করে বলি, কোনো অন্য রকম সিন কিন্তু হবে না। হ্যাঁ, অন্য কিছু জিনিস আমি শুনতে চাই। সুস্মিতা আমার জিএফ। কি জিএফ? কি গার্লফ্রেন্ড? ও, আজকালকার টার্ম। জিএফ আবার কি, গার্লফ্রেন্ড। যাই হোক, সুস্মিতাও টকি, আমিও টকি, আমরা দুজনেই এই কাজটাই করি। ওর সাথে আলাপ হয়েছিল ওই শুটিং করতে গিয়ে। ও বাঁ দিক থেকে ডান দিকে হেঁটে যাবে, আমি ডান দিক থেকে বাঁ দিকে হেঁটে যাবো। ওর হাতে ঝোলা ছিল, বাজারের ঝোলা, অনেক আলু ফালু ছিল, তা ভার বইতে না পেরে আলুগুলো পড়ে গেল। আমি গিয়ে ওগুলো তুলে দিলাম। তারপর ওই করতে গিয়ে খুব আলাপ হয়ে গেল। এমনিতে শটটা এনজি হয়েছিল অনেকবার, কিন্তু আমাদের প্রেমটা কিন্তু ওকে টেক। আমরা ওই স্টুডিওর গাছের নিচে বসে অনেক খাওয়া দাওয়া করেছি, কিন্তু কথা বলতাম না। তারপর ও একদিন টকি হয়ে গেল, আমিও টকি হয়ে গেলাম। তারপর থেকে চলছে। দু ছোলা একটা লাইনে থাক কদাই। অভিনয়টা জানতে চাইছি, অভিনয় দেখতে চাইছি, করুন। ঠিক আছে,
তাহলে ওই সুস্মিতার সাথে সিনটা হোক, ওর প্রথম টকই আমার দ্বিতীয়, খুব মেমোরেবল ওটা। আপনি সুস্মিতার পাঠটা করবেন। হ্যাঁ, আমি পাঠ করবো? আমি কোনো সংলাপ যাই না, এই কাজ যাই না, আমি মুখস্থ কি করে এখন হবে? আমার ডায়লগ হয়ে গেলে আপনি শুধু না বলবেন। এটুকু না? 1,000 টাকায় ওটাই হয়। এই ভাই বলছি, আমার এই প্রোফাইলটা ভালো, একটু দেখো তো ধরা যায় কি না। শুরু করি? ঠিক আছে, শুরু করুন। না। কি না? না। আমি আগে, আরে বলতে দিন আমাকে। আপনি ল্যারবার করছেন কেন? আপনি তো জুনিয়র আর্টিস্ট নন, আগে আমায় বলতে দিন। হ্যাঁ। ম্যাডাম, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? না। যেতে পারি? না। আচ্ছা। না। ব্যাস। না। কি না? না। হয়ে গেছে? না। আরে কি না হয়ে গেছে? না। আরে ডায়লগ আর নেই। না। কি আশ্চর্য, ব্যাস হয়ে গেছে, ডান। না। আরে এই ভাই একটু দেখো না, মানে না। এই মানে এবার কেলিয়ে ফেলিও দেবো। এই ভাই দেখো তো। না। না। আরে, আরে, তুই এখানে কি করছিস? যা। ও মাই গড, এই বাবা, আমি আসলে একদম মানে চরিত্রটার মধ্যে আসলে ঢুকিয়েছি একেবারে। মানে অনেকদিন পর থিয়েটারের মানে প্র্যাকটিসটাও এখন আর জাস্ট রিকল করছিলাম। হ্যাঁ, আই নো, ইউ নো। মানে চরিত্রটা না মানে একদম কিন্তু খুব রিয়েলিস্টিক। হয় না, ওই পাঠ করার সময় বোঝা যায় এটা চলবে, ওটা চলবে না, এরকম বোঝা যায়। আচ্ছা শুনুন, আমি কিন্তু শর্ত দিয়ে দিয়েছি। আমি এখন অভিনয় করার সময় বলি যে টকি হতে হবে, আর সিনে সুস্মিতাকে থাকতে হবে। আচ্ছা এমপি বাবু, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কখনো অভিনয় শিখেছেন? না, সেভাবে শেখেনি। আমি আসলে দেখে শেখার থেকে থেকে শেখায় বিশ্বাসী। থিয়েটার, থিয়েটার, থিয়েটারটা শিখতে হবে। অভিনয় শিখতে গেলে থিয়েটারটা করতে হবে। না না, ওখান থেকে কম পয়সায় লোক নিয়ে যায়, লস হয়ে যাবে। কিন্তু অভিনয়ের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট লাগবে আপনার, বুঝতে পারছেন তো? হ্যাঁ, অভিনয় করতে কি লাগে? কি লাগে? শরীর। হ্যাঁ, এটা আমি বুঝতে পেরেছি, বুঝলেন। আমি ওইটা ঠিক করে নিয়েছি। কলকাতায় একটা মডেলিংয়ের ওখানে নাম লিখিয়ে আমি এখন কাজে মেরে দাঁড়াতে ফাড়াতে পারি, ওই দিয়ে চলে যায়। আর এই আমি ডায়েটটা মেনটেন করি। সে একটা মানে ইনসাইটফুল জার্নি। ঠিক আছে এমপি বাবু, আমরা একেবারে আলোচনার আমরা শেষ লগ্নে চলে এসেছি। আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে, আপনি এখানে এলেন এবং আমরা অনেকটা বিষয় জানতে পারলাম আপনাদের জগৎটা সম্পর্কে। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। মানে আমি জুনিয়র আর্টিস্ট হয়ে এই প্রথম এখানে এলাম। একটা সিঙ্গেল ফ্রেম, আপনারা একটা ক্লোজ শট নিলেন, একদিন হিরো হয়ে আবার আসবো। নিশ্চয়ই, আমরা তো চাই আপনি আপনার সাফল্যের শীর্ষে পৌঁছে যান। হ্যাঁ। আচ্ছা, আমি মৃত্যুঞ্জয় পাল। আমি অভিনয় করি। আমাকে দিয়ে অভিনয় করার জন্য আমাকে ফোন করুন। বলছি, ওই শেষে ক্রেডিটে আমার নামের পাশে ওই এমপি ব্র্যাকেটে মৃত্যুঞ্জয় পালটা দেবেন কেমন? একদম। নমস্কার। আপনারা এতক্ষণ ধরে শুনলেন বিশিষ্ট জুনিয়র আর্টিস্ট মৃত্যুঞ্জয় পাল ওরফে এমপির কথা। সমাজ সম্পর্কে এক নতুন জ্ঞানের অধিকারী হলাম আমরা, এবং তাঁর কাছ থেকে শুনলাম এমন কিছু সিনেমার কথা যেসব সিনেমা এই শহরের বুকে অনেক হলকে বাঁচিয়ে রেখেছে এবং বাঁচিয়ে রেখেছে অনেকের হারিয়ে যাওয়া যৌবনকে। বোঝালেন একটা কাঁধের গুরুত্ব, যে কাঁধে ভর দিয়ে এগিয়ে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে ব্রিগেড। আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। নমস্কার। আরে দাদা, সন্ধেবেলার শো আছে। সন্ধ্যেবেলা কি শুরে? বাসর ঘরের চাদর। সিনেমা নতুন আর্ট ফিল্ম নাকি? যাবি?